বাংলাদেশ শুধু একটি দেশেরই নাম নয়, একটি জেলা, এমনকি একটি গ্রামও আছে বাংলাদেশ নামে। এই গ্রামের অবস্থান ভারতে। কাশ্মীরের উত্তরের জেলা বান্ডিপুরা থেকে 5 কিলোমিটার হাঁটলেই দেখা পাওয়া যাবে এই বাংলাদেশের। বিখ্যাত উলার হ্রদের তীরে ভাসমান গ্রামটিতে বাইরের মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে গ্রামটির সৌন্দর্য কোনো অংশেই কম নয়। চারদিকে পানি, পেছনে সুউচ্চ পর্বত, সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে গোটা গ্রাম জুড়ে। নাগরিক সুবিধার অনেক কিছুই এখনো গ্রামবাসীর হাতের মুঠোয় আসেনি। তবে দিন দিন উন্নতি হচ্ছে সবকিছু। এরই মধ্যে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে স্কুল। এই গ্রামের নাম বাংলাদেশ হওয়ার পেছনের গল্পটি বেশ করুণ। 1971 সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনীর দেওয়া আগুনে জ্বলছে সবুজ বাংলার গ্রামের পর গ্রাম, তখন কাশ্মীরের এই অঞ্চলের জুরিমন গ্রামে আগুন লেগে পুড়ে যায় বেশ কিছু ঘর। গৃহহীন মানুষেরা পুড়ে যাওয়া জায়গা থেকে একটু দূরে নতুন করে ঘর তুলে বসবাস শুরু করেন। একই সময়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। তাই আবেগ ভালোবাসায় জুরিমনের মানুষেরাও তাদের নতুন গ্রামের নাম রাখেন বাংলাদেশ। 2010 সালে কাগজে কলমে গ্রামের মর্যাদা পায় এই বাংলাদেশ। 5-6টি ঘর দিয়ে যাত্রা শুরু হলেও বাংলাদেশ নামক গ্রামটিতে এখন ঘরের সংখ্যা অর্ধশতেরও বেশি, আর জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জন থেকে 350 জনে। অন্যদিকে বাংলাদেশ নামের জেলাটির অবস্থান এশিয়ার পশ্চিমের দেশ আর্মেনিয়ায়। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের অন্তর্বর্তী অঞ্চলে অবস্থিত এই দেশটির আয়তন 19,800 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী ইয়েরেভান। পাহাড় পর্বতে ঘেরা ইয়েরেভানের একটি সাজানো সুন্দর এলাকার নাম বাংলাদেশ। ইয়েরেভানের মধ্যে অন্যতম জনবহুল এবং জনপ্রিয় এলাকাও এটি। জায়গাটির অফিসিয়াল নাম মালাতিয়া সেভাস্টিয়া হলেও স্থানীয়রা একে বাংলাদেশ নামেই চেনেন এবং ডাকেন। তবে বিলবোর্ডে ইংরেজি বানানের বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না কোথাও। সবকিছুই লেখা আর্মেনীয় ভাষায়। 5,100 বর্গ কিলোমিটারের ছোট্ট এই বাংলাদেশের জনসংখ্যা প্রায় 1.5 লাখ। এদের 99% আর্মেনীয়। এমনকি এখানকার অধিবাসীরা আর্মেনীয় হলেও বাংলাদেশি নামেই তারা পরিচিত। ইয়েরেভানের অন্যান্য এলাকা থেকে তুলনামূলক অনুন্নত, বাংলাদেশের মতো কিছুটা সবুজ অরণ্য বেষ্টিত এই বাংলাদেশটি মূলত ইয়েরেভান বিভাগের একটি জেলা। এই বাংলাদেশে গরমের সময় খুবই গরম পড়ে, আবার নভেম্বর থেকে মার্চ অবধি তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। আমাদের বাংলাদেশের সঙ্গে আর্মেনিয়ার সম্পর্ক বেশ পুরনো। অষ্টাদশ শতকে আর্মেনিয়ানরা ভাগ্য বদলের লক্ষ্যে ঢাকায় আসতে থাকেন। সে সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণের উৎপাদন ও বিতরণের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের অধিকাংশই ছিলেন আর্মেনিয়ান। তারা যেখানে থাকতেন সেই জায়গাটির নামকরণ হয়ে যায় আরমানিটোলা, যা পুরান ঢাকায় এখনও বিদ্যমান। এখানে আর্মেনিয়ানদের স্থাপিত চমৎকার একটি গির্জাও রয়েছে। জানা যায় 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর আর্মেনিয়ার ইয়েরেভানের এই জায়গাটি বাংলাদেশ নামে পরিচিতি পায়। এর পেছনে রয়েছে অন্যরকম এক প্রতিবাদ। আর্মেনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পাকিস্তান কার্পণ্য করায় এর প্রতিবাদে এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন থেকে এমন নামকরণ হতে পারে বলে মনে করা হয়। আবার অনেকের অভিমত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এই জেলার নাম বাংলাদেশ রাখা হয়েছে। যদিও এর অফিসিয়াল নাম এখনও মালাতিয়া সেভাস্তিয়াই আছে, তবে সম্প্রতি অফিসিয়ালভাবে জেলাটির নাম বাংলাদেশ করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন দেশটির সংস্কৃতি মন্ত্রী।